মা বললো ও তো প্রতিদিন সন্ধ্যার মধ্যে আসে, আজ কেন বা এখনো এলো না। মাসুদের মা বললো এলো না মানে তাহলে কোথায় গেল। তখনই মিমের মা ড্রাইভারকে দেখতে পেয়ে তাকে বলে, মিম কোথায়, সে তো এখন আসেনি, তোমার না ওকে নিয়ে আসার কথা। ড্রাইভার বলল মিম ম্যাডাম তো নিজের গাড়ি থেকে নেমে গেছে মাঝ রাস্তায়। মিমের মা বলল গাড়ি থেকে নেমে গেছে মানে কোথায় গেছে। ড্রাইভার বলল তা তো জানি না, কিন্তু রাফি ভাইয়ের সাথে একসাথে করে রিস্কায় কোথায় জেনে গেল আর আমাকে বলল আমি যেন চলে আসি। এই কথা শুনে মিমের মা ও মাসুদের মা দুজনে বেশ অবাক হলো। আর মাসুদের মা বলে উঠলো, ভাবি এই রাফি আবার কে, আর মিম ওর সাথে রিস্কায় গেছে মানে। মিমের মা বলল ওই যে একটা ছেলের কথা বলছিলাম না, সেই ছেলেটার নামই রাফি। মাসুদের মা বলল তাও মিমের সাথে কি আর একসাথে রিস্কায় কেন গেল। মিমের মা বলল তা তো আমিও বুঝতে পারছি না। মাসুদের মা বলল ভাবি এটা তো কথা ছিল না, আর কিছুদিন পর মিম আর মাসুদের বিয়ে হবে, আর মিম এখন অন্য ছেলের সাথে রিস্কায়, তাও আবার এই রাতে। মিমের মা বলল আমিও তা কোনোভাবেই বুঝতে পারছি না। মাসুদের মা বলল মাসুদের বাবা যদি জানতে পারে তবে তারা কি মনে করবে। তখনই সেখানে মাসুদ চলে আসে আর বলে, মা তোমার কি হয়েছে। মাসুদের মা বলল আর বলিস না, রাত 9টা বেজে গেল এখনো মিম আসছে না, আর এখন শুনি মিম নাকি রাফি নামের কোন ছেলের সাথে রিস্কায় করে কোথায় যেন গেছে আর এখনো নেই। এই কথা শুনে মাসুদের মাথা পুরো গরম হয়ে গেল আর মিমের মাকে বলল, চাচি এসব কি শুনছি, মিম কি এসব। মিমের মা বলল না বাবা এসব কিছু না, আজই আমি ওকে বলে দিব। মাসুদের মা বলল অনেক কিছুই ভাবি, একটা ছেলে আর মেয়ে একসাথে কেন, আর মিমের সাথে কিছুদিন পর মাসুদের বিয়ে। মিমের মা বলল আমি আজই মিম আসলে তাকে জিজ্ঞাসা করব। মাসুদ বলল ওসব আমি কিছু বুঝি না, আগে এই রাফি ছেলেটাকে বাসায় যেন আর না দেখি। মিমের মা বলল আচ্ছা ঠিক আছে, তুমি আর রাগ করিও না। তখনই মিম সেখানে চলে আসে আর তার পা কেটে যাওয়ার কারণে একটু কষ্ট করে হাঁটছে। মিমের মা বলে উঠে, মিম তুমি এত সময় কোথায় ছিলে। মিম বলল আসলে মা একটু ঘুরতে গিয়েছিলাম তাই। মিমের মা বলল তাই তো দেরি হলো কেন। মিম বলল আসলে মা আমার পাটা একটু কেটে গিয়েছে তো তাই দেরি হলো। মিমের মা বলল পা কেটে গিয়েছে মানে কোথায়। তারপর মিমের মা সত্যি দেখেছে মিমের পা কেটে গেছে আর তার পায়ে কাপড় বাঁধা। তা দেখে মিমের মা বলে আচ্ছা তুমি তাহলে এখন খাবার খেয়ে গিয়ে শুয়ে পড়ো, তোমার সাথে আমার কাল কিছু কথা আছে। মিম বলল মা কি কথা। মিমের মা বলল কালকে সকালে বলবো, এখন খেতে আসো। তারপর মিম সবার সাথে খেতে বসে, কিন্তু সেখানে রাফিকে দেখতে পারে না। তখনই মিমের বাবা বলে উঠে রাফিকে কেন দেখছি না, ও কোথায়। মিমের মা বলল সেটা তোমার জানার দরকার নেই, আর কাল থেকে ও এখানে থাকবে না। মিমের বাবা বলল থাকবে না মানে কেন, কি হয়েছে। মিমের মা বলল সেটা তোমার পরে জানলে হবে। রাফি থাকবে না শুনে মিমও অনেক অবাক হয়, আর রাফি তো এখনো বাসায় আসেনি। মিম বলল কেন মা কি হয়েছে, কেন সে এখানে থাকবে না। তখনই মাসুদের মা বলে সেটা তুমি ভালো করেই জানো। মিম বলল কেন। মিমের মা বলল আমি খাবার খাওয়ার সময় এত কথা পছন্দ করি না। মিম সাথে সাথে চুপ হয়ে যায় আর তাড়াতাড়ি করে তার খাবার খেয়ে তার রুমে যায়। অনেক সময় পর রাফি সেখান থেকে মিমদের বাসায় যায়। বাসায় যাওয়ার সাথে সাথে মিমের মা তাকে দেখতে পেয়ে বলে, রাফি তোমার আর কাল থেকে এখানে থাকার দরকার নেই। রাফি বলল কেন মা কি হয়েছে। মিমের মা বলল তুমি আর আমাকে মা বলে ডাকবে না বুঝলে, আর কালকে চলে যাবে এখান থেকে। এই কথাগুলো শুনে রাফি অনেকটা অবাক হয়ে যায়, কারণ যে তাকে এখানে থাকতে বলো আজ সেই তাকে বাড়ি থেকে চলে যেতে বলছে। তারপর রাফি সবকিছু মেনে নিয়ে বলে আচ্ছা আমি কাল এখান থেকে চলে যাব, আর যদি ভুল করে থাকি তাহলে মাফ করে দিয়েন। এই কথা বলে রাফি সেখান থেকে চলে যায়। রাফি তখনও বুঝতে পারেনি যে কেন তার সাথে এমন হচ্ছে। আবার মাঝে মাঝে মনে হচ্ছে তার মিমের জন্যই কি তবে সবকিছু হচ্ছে। এরপর আর সে এত কিছু না ভেবে ঘুমাতে গেল, কারণ কাল তাকে সকালেই বাড়ি ছেড়ে যেতে হবে, আর এটাই আজ তার শেষ রাত। এরপর বাড়ির সবাই ঘুমিয়ে গেল আর সাথে মিমও। তারপর মিম ঘুমিয়ে গেল, সে অনুভব করতে পারলো তার পাশে কেউ হাত দেয়। সেটা মিম স্বপ্ন মনে করলো, একটু পর অনুভব করে যে কেউ তার শরীরের কাপড় খুলছে। আর এক সময় তা সে বুঝতে পারলো মিম বিছানার পাশে থাকা টেবিলের লাইটটা জ্বালিয়ে দেখে যে তার শরীরের অর্ধেক কাপড় নেই, আর সে একটু চোখ খুলে দেখে যে সেখানে মাসুদ। মিম এটা দেখে অনেক ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়া আপনি এখানে কি করছেন, আর আপনি আমার শরীর থেকে কাপড় কেন খুলছেন। মাসুদ বলল কেন বুঝো না কি করছি। মিম বলল মানে আজ তোমার শরীর থেকে সুখ নিব। মিম বলল এসব কি বলছেন। মাসুদ বলল হ্যাঁ তোমার শরীরটা আমাকে যে পাগল করে দিচ্ছে, আমি যে আর তোমাকে আদর না করে পারছি না। মিম বলল আমাকে ছাড়ুন, আমার ব্যথা লাগছে। মাসুদ বলল ব্যথা লাগুক, আর কিছুদিন পর তোমার সাথে আমার বিয়ে, এখন একটু প্র্যাকটিস করে নিলে হয় না। মিম অবাক হয়ে বলল আমার সাথে বিয়ে মানে। মাসুদ বলল কেন তোমার আমার সাথে বিয়ে, আর তোমার বাবা মা আমার বাবা মাও রাজি, আসো না একটু আদর করি। মিম বলল খবরদার আমার কাছে আসবেন না, না হলে। মাসুদ বলল না হলে কি, রাফির সাথে রিস্কা করে ঘুরবে আর আমার বেলায় হবে না। মিম বলল তা আপনি সব জানেন। মাসুদ বলল জানি, আর তাই তো নিজের অধিকারটুকু নিতে আসলাম, তোমার একটু আদর করব। মিম বলল